হিন্দু ধর্মের অন্যতম পবিত্র গ্রন্থ, যা মহাভারতের অন্তর্গত। এই গ্রন্থে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ এবং জীবনের বিভিন্ন দিক দিয়ে দার্শনিক শিক্ষা প্রদান করেছেন। গীতার মূল বার্তা হল কর্ম, জ্ঞান, ভক্তি এবং যোগের মাধ্যমে জীবনের অর্থ এবং মুক্তি খুঁজে পাওয়া। এখানে শ্রীকৃষ্ণের 10টি মহাবাণী উল্লেখ করা হলো, যা ভগবদ্গীতার সারাংশ প্রকাশ করে। তবে জেনে নিন শ্রীকৃষ্ণের সেই 10টি বাণী। 1. কর্ম করো, কিন্তু ফলের আশা করো না। সারাংশ: প্রতিটি মানুষকে নিজের দায়িত্ব পালন করতে হবে, কিন্তু কাজের ফলের প্রতি আসক্তি থাকা উচিত নয়। ফলের চিন্তা না করে কর্তব্য পালনেই মানুষের আসল ধর্ম। নাম্বার 2. আত্মা অবিনশ্বর। এখানে শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মা কখনো জন্মায় না এবং কখনো মরে না। আত্মা চিরন্তন, অব্যয় এবং অবিনশ্বর। শুধু দেহের পরিবর্তন হয়, কিন্তু আত্মার নয়। নাম্বার 3. মৃত্যুর পরে জন্মের নিশ্চয়তা আছে। শ্রীকৃষ্ণ এখানে উল্লেখ করেছেন যে যিনি জন্মগ্রহণ করেছেন তার মৃত্যু অনিবার্য এবং মৃত্যুর পরে পুনর্জন্মও নিশ্চিত। এই চক্র থেকে মুক্তি পাওয়ার জন্য কর্ম এবং জ্ঞান অর্জন করতে হবে। নাম্বার 4. নিজেকে জানাই প্রকৃত জ্ঞান। শ্রীকৃষ্ণ এখানে উল্লেখ করেছেন যে আত্মার প্রকৃত স্বরূপকে জানাই হলো সঠিক জ্ঞান। যখন মানুষ নিজের প্রকৃতি সত্তাকে চিনতে পারে, তখনই সে মুখের পথে চলতে পারে। নাম্বার 5. শ্রীকৃষ্ণ এখানে বলেছেন, সব কিছু ভগবানের হাতে ছেড়ে দাও এবং তার প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখো। তিনি সব সমস্যার সমাধান করবেন এবং মুক্তির পথ দেখবেন। নাম্বার 6. শ্রীকৃষ্ণ এখানে বলেছেন, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ঈশ্বরের সৃষ্টি এবং তার মধ্যেই অবস্থান করে। মানুষকে ঈশ্বরের প্রতি ভক্তি রেখে জীবনযাপন করতে হবে। যা কিছু ঘটে তা ঈশ্বরের ইচ্ছায় ঘটে। শ্রীকৃষ্ণের মতে জীবনের সব কাজ প্রকৃত ও ঈশ্বরের নিয়ন্ত্রণে ঘটে। মানুষের উচিত এটাকে মেনে নিয়ে জীবন যাপন করা এবং নিজের কাজ করা। নাম্বার 8. জ্ঞানেই মুক্তির পথ। শ্রীকৃষ্ণ এখানে উল্লেখ করেছেন যে বস্তুগত যজ্ঞের চেয়ে জ্ঞানের যজ্ঞ অনেক বেশি মূল্যবান। জ্ঞান অর্জনেই মুক্তির পথ নিয়ে যায় এবং মায়ার বন্ধন থেকে মুক্তি দেয়। নাম্বার 9. ইন্দ্রিয় সংযমেই প্রকৃত যোগ। শ্রীকৃষ্ণ এখানে উল্লেখ করেছেন, মন এবং ইন্দ্রিয়গুলোর উপর নিয়ন্ত্রণ স্থাপন করাই প্রকৃত যোগ। নিজেকে সংযমের মধ্যে রেখে মনের স্থিরতা অর্জন করা উচিত। নাম্বার 10. সমস্ত বজায় রাখো। শ্রীকৃষ্ণর মতে জীবনের সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সমস্ত বুদ্ধি বা সম্ভব বজায় রাখা উচিত। জীবনের এই পরিবর্তনগুলোকে গ্রহণ করাই প্রকৃত যোগ বা মিলন। তবে ভগবদ্গীতার সারাংশ: গীতার মূল বার্তা হলো কর্ম এবং যোগ। শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছেন, জীবনে নিজের কর্তব্য পালন করাই মানুষের প্রধান উদ্দেশ্য, কিন্তু ফলের প্রতি আকাঙ্ক্ষা না রেখে নিজেকে ঈশ্বরের প্রতি সমর্পিত করে কাজ করতে হবে। আত্মাকে জেনে ইন্দ্রিয় সংযমের মাধ্যমে নিজেকে সমতাপূর্ণ অবস্থায় রেখে ঈশ্বরের শরণাপন্ন হতে হবে।